আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কারো চেহারার দিকে তাকিয়ে ইয়া সাদিকু 7 বার পড়লে কি হয়? কি বলেছি? যে কারো চেহারার দিকে তাকিয়ে, কারো সামনে বা চেহারার দিকে তাকিয়ে যদি 7 বার ইয়া সাদিকু পড়তে পারেন, কি লাভ হবে, কি উপকার হবে? আপনি জানলে অবাক হবেন, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। এত দামি আমল, এত কার্যকরী, এত পাওয়ারফুল, এত ক্ষমতা সম্পন্ন আমল। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত কার্যকরী। আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তবে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের একটি কমেন্ট, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনাদের কাছ থেকে যদি উৎসাহ পাই, তাহলে আরো সুন্দর সুন্দর দামি সহজ আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকের যে আমলটি দিচ্ছি খুবই সহজ, কিন্তু এটার ক্ষমতা, এটার কার্যকারিতা অনেক বেশি। প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, সেই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। যখন আপনার প্রয়োজন তখন আপনি দিনে রাত্রে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করার আগে একটা আমার শর্ত হচ্ছে, আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনি পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। পবিত্র হয়ে উযু করে আমলটি করলে সেই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে এই আমলটি তো আপনি যার সামনে দাঁড়িয়ে পড়বেন বা যার চেহারার দিকে তাকিয়ে পড়বেন, সেগুলো আপনার আগেই পরিকল্পনা থাকতে হবে এবং আপনি এভাবে প্রস্তুতি নিয়ে নেবেন আর কি। এরপরে যার জন্য আপনি আমলটি করবেন বা যার সামনে, তার সামনে দাঁড়িয়ে মনে মনে 3 বার ইস্তিগফার পড়বেন। যেহেতু সময় কম থাকবে, আপনি যে কোনো ছোট ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে নেবেন। এরপরে এখানে ছোট দরুদ শরীফ বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি ছোট দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে পড়বেন, ইয়া সাদিকু, 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 ইয়া সাদিকু। গুনে গুনে আপনি কতবার পড়বেন? 7 বার। যেন কম বেশি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। 7 বার পর যখন ইয়া সাদিকু পড়ে নেবেন, এরপরে আপনি আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি 3 রকম পড়েছি, আপনি যে কোনো একটা পারেন আপনি পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কাজের শুরু এবং শেষে যখন আপনি দরুদ পড়বেন, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এই জন্য আপনি কাজের শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এরকমভাবে যদি আমলটি করতে পারেন, তাহলে কি লাভ হবে, কি উপকার হবে? হ্যাঁ প্রিয় দর্শক, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য। প্রিয় দর্শক, আপনি একজনকে টাকা দিয়েছেন, হাওলাত দিয়েছেন, আপনি তাকে টাকা দিয়েছেন কিন্তু সে স্বীকার করতেছে না। অথবা আপনি তার কাছে কোনো কিছু বিক্রি করেছেন, সে স্বীকার করতেছে না। অথবা যে কোনো জিনিস আপনার সে নিয়েছে, সে স্বীকার করতেছে না, তথা সে হচ্ছে একজন মিথ্যাবাদী। আপনার পাওনা টাকা দিচ্ছে না, বরং সে বলতেছে আপনি টাকা দেন নাই। আপনি ওর কাছে টাকা পান ব্যবসা বাবদ, সে বলতেছে না আপনি পান না। অথবা যে কোনো বিষয় নিয়ে সে অস্বীকার করে, মানে স্বীকার করতে চায় না যে আপনি তাকে টাকা দিয়েছেন বা আপনি তার কাছে কোনো কিছু পাইতেছেন, এরকম বিষয়টা সে স্বীকার করতেছে না, তাহলে আপনি এই আমলটি তার সামনে গিয়ে করবেন। এক। আরেকটা হচ্ছে, যখন এই সমস্ত বিষয় নিয়ে, আপনাদের টাকা পয়সার বিষয় নিয়ে কোনো সালিশ হয়, কোনো দরবার হয়, তখন সেই দরবারের সামনে যখন যাবে, যাওয়ার পর আপনি আমলটি করে তার দিকে একটি ফু দিয়ে দিবেন। যে যে মিথ্যাবাদী আছে, যার বিষয়ে আপনি এই ইয়াটি করতেছেন, সালিশ করতেছেন, যে আপনার
পাওনা টাকা স্বীকার করতেছে না, আপনি ব্যবসার বাবদ টাকা পান, যে কোনোভাবে টাকা পান, আপনার জিনিস নিয়েছে সেটা স্বীকার করতেছে না, তার সামনে শুধু একটি ফু দিয়ে দেবেন। তাহলে কি লাভ হবে? ওই মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে না, বরং সত্য যেটা সেটাই বলে দিবে, সত্যটা স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা তার অন্তরটাকে ঘুরিয়ে দিবে যে এই তুই মিথ্যা বলেছিস না, তুই টাকা নিয়েছিস সেটা স্বীকার কর। সে ভয়ে বা যে কোনোভাবে আল্লাহ তাআলা তার মনটাকে ঘুরিয়ে দেবেন এবং সে সত্য বলতে বাধ্য হবে। প্রিয় দর্শক, খুবই কার্যকরী এবং পাওয়ারফুলি আমলটি সবাই শিখে রাখুন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই আমলটি করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।